যুক্তরাষ্ট্রের মেইন স্টেটের বিটফোর্ডে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের কর্মকর্তার গুলিতে এক বৈধ কলম্বিয়ান অভিবাসী নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের মুখে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনার পর শহর জুড়ে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নাফিস ইফতেখার জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটের বিটফোর্ড শহর এখন উত্তাল। সোমবার আইস কর্মকর্তার গুলিতে ২৬ বছর বয়সী কলম্বিয়ান যুবক নিহত হওয়ার পর রাজপথে নেমে এসেছেন শত শত মানুষ। ভয় নয়, ভালোবাসাই আমাদের শক্তি, এমন স্লোগান দিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অভিবাসী অধিকার রক্ষা সংগঠন এবং সাধারণ মানুষ আইস কর্মকর্তাদের বেপরোয়া আচরণের তীব্র প্রতিবাদ জানান। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, বহিষ্কারের আদেশ থাকা এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালানোর সময় গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালান আইস কর্মকর্তা। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটিকে আইসের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর আহত চালক স্পষ্ট চিৎকার করে বলেছিলেন সে থামার চেষ্টা করেছে। তবে অভিযানের সময় কর্মকর্তাদের শরীরে কোনো বডি ক্যামেরা সচল ছিল না। And I clearly heard the victim say, "I tried to stop." Clearly heard him say that. এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওয়াশিংটনেও রাজনৈতিক পারদ চড়ছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এই ঘটনার তীব্র সমালোচনা করে ট্রাম্পের অভিবাসন নীতিকে ব্যর্থ আখ্যা দিয়েছেন। Billions of taxpayer dollars are being used by ICE to brutalize and kill American citizens and violently target law-abiding immigrant families and communities, including in Maine earlier today. একই সাথে মেইনের স্বাধীন সিনেটর অ্যাঙ্গাস কিং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। বর্তমানে এফবিআই এবং মেইনের অ্যাটর্নি জেনারেলের অফিস যৌথভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক গণ ডিপোর্টেশন অভিযানের পর দেশজুড়ে এটি নবম মৃত্যুর ঘটনা। বিশ্লেষকদের মতে আইস কর্মকর্তাদের এমন অনিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক অভিযান বন্ধ না হলে সাধারণ প্রবাসীদের মাঝে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।